ছবির মতো সুন্দর এবং ইতিহাসের অংশ এই কুঠিবাড়িটি কুষ্টিয়ার শিলাইদহে পদ্মা নদীর তীরে অবস্থিত। একসময় এই বাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি তদারকির কেন্দ্র। 1890 থেকে 1915 সালের মধ্যে তিনি বহুবার এখানে এসেছেন, থেকেছেন, লিখেছেন। তার বহু অমর সাহিত্যকর্ম এখানেই রচিত হয়েছে। রবীন্দ্র কুঠিবাড়িতে যেতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরুতেই আপনাদের কুষ্টিয়া চলে আসতে হবে। কুষ্টিয়া শহর থেকে অটোরিকশা যোগে রবীন্দ্র কুঠিবাড়িতে 30 থেকে 50 টাকা ভাড়া নেবে। কুঠিবাড়ির গেটেই আপনারা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এবং কুলফি আইসক্রিম পেয়ে যাবেন। এখানে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের শুভেচ্ছা মূল্য 30 টাকা। এখানে প্রয়োজনীয় ওয়াশরুম, পুকুর এবং মাঠ সহ অন্যান্য সব রকম ফেসিলিটি রয়েছে। চাইলে প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি সাপেক্ষে পিকনিকের আয়োজন করা যায়। বর্তমানে কুঠিবাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষণে রয়েছে। এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু জিনিস, তার ছবির গ্যালারি আর গ্রাম বাংলার সংস্কৃতি দেখা যায়। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ। এত পুরনো হলেও এটিকে দেখে বোঝার কোনো সুযোগ নেই যে এটির বয়স এত বেশি। তবে বর্তমানে সংরক্ষণের কারণে অনেক জায়গায় অনেক মডিফিকেশন আনা হয়েছে। তবে প্রকৃত যে চেহারা ছিল সেটিকে অবশ্যই চেঞ্জ করা হয়নি। বাড়িটির পেছন থেকে দেখতে আরও সুন্দর এবং পেছনে আরও মাঠ রয়েছে। পেছনে একটি গোল ঘুরানো সিঁড়িও রয়েছে, যেটি বাড়িটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে। বাড়িটির ঠিক পেছনে রবীন্দ্রনাথের ব্যবহৃত দিঘি রয়েছে একটি, এবং আপনি যখন এইটির দেয়াল ধরে হাঁটবেন অবাক হয়ে যাবেন যে ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আমাদের প্রিয় সব গান, কবিতা, উপন্যাস লেখা হয়েছিল। আপনি রবীন্দ্র ভক্ত হলে অথবা কুষ্টিয়া ঘুরতে আসলে আপনার জন্য অবশ্যই এই স্পটটি ঘুরে যাওয়া উচিত।